জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকে শুভ রথযাত্রার দিনে আমি প্রিয় পরমেরই কথায় এই রথযাত্রা যিনি আমাদের প্রধান, আমি সেই জগন্নাথের কথা দু চার কথায় বলবো। শ্রী শ্রী ঠাকুর বললেন, জন্ম থেকে জগন্নাথকে দেখছি যে তার হাত নেই, পা আছে। তখন ভাবতাম, কারিগর সব তৈরি করতে পারলো, দুটো হাত তৈরি করতে পারলো না ভগবানের? এ কেমন কথা? পরে বুঝেছি, ভগবানের হাত নেই। ভক্তের উপরে যেমন ভগবানের হাত নেই, একইভাবে ছেলে মেয়েদের উপরে বাবা মার কোনো হাত থাকে না। তাদের জন্মের পর তারা বাবা মাকে মানতেও পারে, নাও মানতে পারে। যেমন করে সেই মানুষগণ ঈশ্বরকে বা পরম পিতাকে মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু ফল হয় দুরকম। শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি আমরা আমাদের দুহাত দিয়ে ভগবানকে আঁকড়ে ধরে চলতে পারি, তাকে ভালোবেসে, তাকে তার অনুরাগে রঞ্জিত হয়ে চলতে পারি, তাহলে কি হবে? ভগবানের তো পা আছে, হাত নাই বা থাকলো, তিনি কিন্তু আমাদের টেনে নিয়ে যাবেন সঠিক জায়গায়, সঠিকভাবে। কিন্তু আমরা তাকে আঁকড়ে ধরি না। সেই ভাবগ্রাহী জনার্দন ভগবান কিন্তু ভক্ত যেমনটি চান তেমনটি ভাবে তাকে অনুসরণ করে। তিনি নিজে কখনো ধরা দেন না। ঈশ্বর এমনই, যে যেমন করে তাকে ভজে ডাকে, মন দেখেন ঈশ্বর। ভগবান কখনো চোখের জল আর অহংকার, এই দুটো জিনিস সহ্য করতে পারেন না। আর তেমনি তিনি কিন্তু এটাও পারেন না, যখন কেউ অনুরাগের সঙ্গে তাকে ভালোবাসে, তাকে ধরে জীবনে চলতে চায়, তাকে ছাড়া আর কিছু ভাবতে পারে না, তখন ভগবানও তাকে ছাড়া চলতে পারে না। তিনি যেখানেই যান, সঙ্গে করে তাকে নিয়ে যান। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভগবান সবার কাছেই সমান। যে যতটুকু এগোবে তার দিকে, সে ততটুকুই তার দয়াকে অনুভব করবে। সেইভাবে ততটুকু, যতটুকু এগোবো ততটুকু দয়া পাবো তার। তাই আমরা যদি ভেবে থাকি ভগবানের হাত নেই, তিনি ঠুটো জগন্নাথ, তাহলে আমাদের ভাবনাটা সম্পূর্ণ ভুল। তিনি ঠুটো জগন্নাথ নন। তিনি আমাদের দেখাবার জন্য যে তোমরা আমাকে যে যতটা আঁকড়ে ধরবে, তোমরা যে যতটা আমাকে ভালোবাসবে, আখেরে লাভ তারই ততটাই হবে। ঈশ্বর তো সব কিছুই দিয়েছেন আমাদেরকে, জল, হাওয়া, বাতাস, সব কিছু। কিন্তু আমরা ঈশ্বরের জন্যে যদি কিছুই না করি, তাহলে আমাদের পাওয়াটা কিন্তু সেই তমসাচ্ছন্নই রয়ে যাবে। তাই তাঁকে ভালোবেসে আমরা যতটা যে তাঁর হতে পারবো, ততই কিন্তু তার দয়া উপলব্ধি করব। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।